আজকে আমি আপনাদের কাছে যে প্রতিবেদনটা তুলে ধরবো, কোনো ধর্মের ব্যাপারে যাদের গোঁড়ামি আছে, প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা গোঁড়ামি আছে। তো এই ধর্মের উগ্রতা যে কতটা খারাপ হতে পারে সেই একটা ভিডিও আমি দেখাবো, আপনাদের কাছে তুলে ধরবো। নমস্কার, আমাদের এই ছোট্ট চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আমি আজকে প্রতিবেদনটা শুরু করছি। দেখুন আপনারা, আমি আজকে দেখাবো বাংলাদেশের একটা ঘটনা তুলে ধরবো আপনাদের কাছে, যে একটা হোটেলে ঢুকে কি ধরনের আচরণ করছে এই উগ্রবাদীরা। উগ্রতা কতটা ভয়ঙ্কর হতে পারে দেখুন। সে যে কোনো ধর্মের ক্ষেত্রে অভিশাপ, উগ্রতা মানেই একটা অভিশাপ, সমস্ত ধর্মের অভিশাপ, সমস্ত জাতির অভিশাপ। দেশের সব থেকে বড় শত্রু যদি হয়ে থাকে সেই উগ্রতা। আমাদের ধর্ম শ্রেষ্ঠ মানব ধর্ম, এর ওপরে তো কোনো ধর্মই থাকতে পারে না। মানব ধর্মের ওপরে মনুষ্যত্বই, সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। এই ধর্মই তো শ্রেষ্ঠ ধর্ম হওয়া উচিত। কিন্তু কিভাবে এখন ধর্মের অধঃপতন ঘটেছে, যে কোনো ধর্মের, সে হিন্দু হোক, ইসলাম ধর্ম হোক, যে ধর্মই হোক না কেন। তো এখানে আমি একটা ইসলাম ধর্মের কিছু উগ্রবাদীদের কথা তুলে ধরবো, আপনারা দেখুন ভিডিওটা, তারপরে আমি আসছি। আপনার হোটেলের নামটা কি? দি রাজধানী। নিউ রাজধানী। দি রাজধানী। দি রাজধানী। আচ্ছা, দি রাজধানী। আপনি কি এটার মালিক? আপনি? না না, আমরা চাকরি করি। চাকরি করেন? কি পদে আছে? আমি ক্যাশিয়ার পদে। ক্যাশিয়ার পদে। আপনি ইনশাআল্লাহ আপনার লেবাস, আপনার চেহারাতে একটা মুসলমানের একটা ভাব আছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা এখানে গরুর মাংস বিক্রি করেন না। একটি মুসলিম প্রধান দেশে কেন আপনার গরুর মাংস হোটেলে বিক্রি করেন না? এটা আপনার কাছে জানতে। আসলে এটা আমরা উদ্বোধনীয় থেকেই 78 সাল থেকে বিক্রি করতেছেন। আর আমি নতুন, আমি আপনাকে সঠিক তথ্য দিতে পারতেছি না। মালিক পক্ষ কেউ আছে এখানে? না, মালিক পক্ষ এখন কোনো সমস্যা যাচ্ছে না। এই আমি আপনাকে এটাই বলছি। আমি এখানে কেন বিক্রি করছেন? এটা কেন বিক্রি করছেন না, এটা কারণটা আমি আপনাকে দর্শাতে পারবো না, কারণ আমি নতুন। আমি নতুন, আমি কারণটা দর্শাতে পারতেছি না আপনাকে। এটা আমি জানি যে উদ্বোধন লগ্ন থেকে এটা বিক্রি করতেছেন। আপনাদের এখানে কত শতাংশ হিন্দু কাস্টমার আছে? আপনি হিন্দু কাস্টমার তো না তেমন। এটা কেন, আমি আপনার প্রশ্ন এক কথাই বলছি যে আমি নতুন, আমি এটা বলতে পারবো না। নির্ভরযোগ্য কে আছে? নির্ভরযোগ্য কে, যার সাথে আমরা কথা বলতে পারবো? আপনি যেহেতু পারছেন না। আমাদের এই স্যার তো এখনো একটু বাইরে গেছে, আপনারা একটু এটা ক্লিয়ার করে দেন। আমি আপনাকে আমি বলতে পারতেছি না। আপনার উদ্যোগ কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন, উনি হয়তো আপনাকে। আমরা তো জানতে চাচ্ছি অধিকার পরিষদ, যেটা মুসলিম মুক্তা অধিকার পরিষদ, তারা একটা দাবি করেছেন যে রাখা হয় না। এখন এক কথাই আমি আপনাকে বলছি যে আপনারা বলছেন আমরা কোম্পানিকে জানাবো। আপনি তো উগ্রবাদী করতেছেন, আপনি উগ্রবাদী আচরণ করতেছেন। আস্তে আস্তে। আরে বাবা, আমরা জানাবো মালিককে। এটা কি হলো? আমি কোম্পানিকে জানাবো, আপনারা আসছেন, আপনাদেরকে স্বাগতম। আপনারা আসছেন। আরে বাবারে, আরে কথা বলতে দেন। আপনি জানাইছেন, আপনারা অনুরোধ করছেন, আমরা কোম্পানিকে জানাবো। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন এবং শুনলেন। প্রথমে আমিও বুঝতে পারিনি ব্যাপারটা, যখন আমি প্রথম ভিডিওটা আমার কাছে আসে আমিও বুঝতে পারিনি যে এটা কি বলছে, কি বলতে চাইছে। আমি তো কিছু বুঝতেই পারছিলাম না। প্রথমে তো এসে পরিষ্কারভাবে জিজ্ঞেস করছিল হোটেল মালিকটার কাছে যে এখানে গোমাংস পাওয়া যায় কিনা বা গোমাংস বিক্রি করা হয় কিনা। তারপরে কিভাবে মানে চরম লেভেলে পৌঁছে গেল, মানে তুমুল তর্কাতর্কি, তুমুল একটা যেন কি অপরাধ করে ফেলেছে গোমাংস বিক্রি না করে। এটা কি ধরনের কথা?
সেই হোটেলের মালিকের তো প্রথম কথা ব্যক্তিগত ব্যাপার, সে কি বিক্রি করবে কি বিক্রি করবে না, প্রথম পয়েন্ট যেটা আমি আসছি। সেটা তার ব্যক্তিগত ব্যাপার ভাই। তোমাদের এত মাথা ব্যথার কি আছে গোমাংস সে বিক্রি করবে কি করবে না? এটা গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টে আসি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে এই যে তোমরা বললে যে ভারতের দালাল, এই যে কথাটা, মানে গোমাংস বিক্রি করে না বলে সে ভারতের দালাল, এটা কি ধরনের কথা? আর এই যে ভারতের দালাল, ভারতকে তো এরকম কোনো কথাই বলা চলে না, কারণ ভারত হচ্ছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এখানে না কোনো হিন্দু রাষ্ট্র ভারত, না কোনো খ্রিস্টান, না কোনো ইসলাম। হ্যাঁ, এখানে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ সেটা থাকতে পারে, কিন্তু ভারত তো, ভারত মাতা তো সব ধর্মকে সমান ভাবে তার কোলে আশ্রয় দিয়েছে, তাই না? সব ধর্মের সমান মর্যাদা রাখা হয় এই ভারতে। তো ভারত তো ধর্ম নিরপেক্ষ রাজ্য, বৈচিত্র্যের মধ্যে ঐক্য আছে ভারতে। তো সেক্ষেত্রে এটা কি ধরনের ভাষা? গোমাংস খায় না মানে, মানে গোমাংস বিক্রি করে না বলে তাকে বলা হচ্ছে ভারতের দালাল, এটা কি ধরনের কথা? কারণ ভারত কি মানে সরকারিভাবে বলা হয়েছে নাকি যেটা হিন্দু রাষ্ট্র বলে? এখানে তো সম্পূর্ণ হিন্দুদের অ্যাটাক করা হচ্ছে এইভাবে। এটা কি ধরনের? এটা কোনো ধর্মে, কোনো ইসলাম ধর্মেও কি এটা বলা আছে নাকি যে গোমাংস খাওয়াটা ইসলাম ধর্মে বাধ্যতামূলক করা আছে? মানে এরা তো ধর্মের নামেই কলঙ্ক। এরা ধর্মের, মানে এই যে এদের এই ব্যবহার, আমার যেটা মনে হয় এদের এই উগ্রতা, এটা কি করছে? ওদের নিজেদেরই ক্ষতি করছে। কিন্তু এরা এতটাই বোকা, এরা, আমার বাজে ভাষা চলে আসছে, এরা এতটাই বোকা যে এরা নিজেরাই বুঝতে পারে না যে নিজেদের ধর্মের ক্ষতি নিজেরাই করে যাচ্ছে, নিজেদের ধর্ম, নিজেদের অসম্মান নিজেরাই করছে, নিজেদের কথা বলার মধ্য দিয়ে নিজেদের ধর্মকে নিজেরাই ছোট করছে। তুমি কি নিজের ধর্মকে বড় করলে নিজের ধর্ম বড় হয়ে যাবে? নিজের ধর্মের এরকম উগ্রতা প্রকাশ করলে, এরকম ধরনের নিজের ধর্মের সম্বন্ধে খুব একটা ভালো মানুষের মধ্যে ফিলিংস দিতে পারবে নাকি? এই ধরনের কথাবার্তা, এই ধরনের উগ্রতা, এটা কি হচ্ছে? কি বলবে লোকে? ইসলাম ধর্মকে কোন জায়গায় বলবে? যে কেউ বলবে যে ইসলাম ধর্ম একটা অশান্তির ধর্ম। এই এমনি ইসলাম ধর্মকে বিভিন্ন রকম এই ধরনের উগ্রতা ছবি তুলে ধরার জন্য আমি অন্যান্য মুসলিম ভাইদের কাছে আমি ক্ষমা চাইছি কথাটা বলার জন্য। কিন্তু দেখুন, আপনারা যদি সত্যিকারের মানব ধর্মকে ভালোবেসে থাকেন, সব ধর্মকে সম্মান করে থাকেন, রেসপেক্ট করে থাকেন, তাহলে এই ধরনের যে ভিডিওটা আজকে আমি আপনাদের কাছে তুলে ধরছি, এই ভিডিওটা কোন দিক থেকে সেই সাম্যতা বজায় রাখছে, সেই স্বাধীনতাটাকে বজায় রাখছে, সেই সব ধর্মকে সম্মান দিচ্ছে, এটা কি আপনাদের মনে হচ্ছে? বলুন, কি এটা? কি ব্যবহার এটা? কি উগ্রতা? ধর্মকে এইগুলো শেখায় নাকি, এই গোঁড়ামিগুলো? না তোমাদের কোরআনে বলা আছে যে হ্যাঁ গরু খাওয়া অবশ্যই দরকার, গোমাংস খাওয়া অবশ্যই দরকার। আর তার থেকেও বড় কথা হচ্ছে, সব থেকে ভয়ঙ্কর কথা হচ্ছে, সেইটা তার ব্যক্তিগত ব্যাপার রে ভাই। যে তুমি কি ওই হোটেলের মালিক নাকি? তুমি তো হোটেলের মালিক নয়। তাহলে তুমি হোটেলের মালিক নয়, তাহলে সে যে হোটেলের মালিক সে সিদ্ধান্ত নিয়েছে যে গোমাংস বিক্রি করবে না, সেটা হিন্দুদের জন্য নাকি ভারতের দালাল? এই কি কথাবার্তা? আর ভারত কি বলে দিয়েছে নাকি যে সে হিন্দু রাষ্ট্র? সেটা তো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সব ধর্মের সমান এখানে সম্মান দেয়া হয়, সব ধর্মের এখানে সর্বধর্ম সমন্বয় আমরা ভারতবাসী। আমরা সনাতন ধর্ম বলে আমি এখানে গর্ববোধ করি, এটা আমি বলবো না। আমি বলবো এটাই যে আমি ভারত মাতার সন্তান বলে গর্ববোধ করি। আমি আমার দেশকে ভালোবাসি, আমার দেশকে ভালোবাসি, আমার ধর্মকেও আমি ভালোবাসি, যার জন্য আমি সব ধর্মকে সমান রেসপেক্ট দিই, কারণ আমার ধর্ম শেখায় যে মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। কি বলেন আপনারা? এই ধরনের উগ্রতা কি ঠিক? এগুলো মানে কতটা যে সে মূর্খ তার পরিচয় দিচ্ছে, মূর্খামির পরিচয় দিচ্ছে, এটা যে কেউ বুঝতে পারবে। তবে হ্যাঁ, তবে এটা নতুন জেনারেশনের কাছে তো এটা একটা ভয়াবহ বার্তা যাচ্ছে। এগুলো কি এরা বোঝে না? যারা সুস্থ স্বাভাবিক মানুষ তারা নয় এইগুলোকে অ্যাভয়েড করে চলবে, কিন্তু যারা টিনেজার্স তাদের কাছে এটা কি ধরনের বার্তা যাবে? তারা তো এগুলোই শিখবে আপনাদের থেকে। এই ধরনের সন্ত্রাস, এইভাবেই তো সন্ত্রাসের সৃষ্টি হয়। এই উগ্রতা যখন মনের মধ্যে গেঁথে ওঠে, তখনই তো এরকম ভাবে একটা ভয়ঙ্কর আস্তে 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 আস্তেই তো একটা বাস্ট করে না, বারুদের স্তূপে আগুন দেওয়ার মতো।
একটু আগুন লাগিয়ে দিয়েছে, তারপরে আস্তে আস্তে সেটা দাও দাও করে একদিন বাস্ট হবে। এটা তো নিজেদের ক্ষতি নিজেরাই করবেন আপনারা। এটা কি আপনারা বুঝতে পারছেন না এই ধরনের উগ্রতারা কতটা ভয়ঙ্কর হতে পারে সমাজের জন্য, বিশ্বের জন্য, নিজের দেশের জন্য তো বটেই। নিজেদের ক্ষতি তো নিজে। একটা যুদ্ধ লাগলে কি শুধু কি অন্য দেশ কি মানে ক্ষতিগ্রস্ত হবে? আর যে মানে তো আপনি হিন্দুদের ওপরে যদি অ্যাটাক করেন তো সে কি শুধু ক্ষতিগ্রস্ত হবে, আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন না? এইগুলো আপনাদের বুদ্ধি কবে খুলবে? মানে আপনাদের যে ঈশ্বর আল্লাহ, আমি তার কাছেই বলছি, আমি যদিও বিশ্বাসী যে সব ধর্ম এক এবং আমি একেশ্বরবাদে বিশ্বাসী, যেই আল্লাহ আমার কাছে সেই আমার সনাতন ধর্মের, হিন্দু ধর্মের, ব্রহ্ম বা কালী যাই বলি না কেন, আমি একেশ্বরবাদে বিশ্বাসী, সেই আমার কাছে খ্রিস্টান। জানি না আমার ভিডিওটা দেখে অনেকের হয়তো অনেক কিছু মন্তব্য করতে পারি, কিন্তু আমি একেশ্বরবাদে বিশ্বাসী, আমি মানব ধর্মে বিশ্বাসী। আপনারা কি মত? আপনারা আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। এই ধরনের উগ্রতারাকে একদমই কিন্তু প্রশ্রয় দেওয়া উচিত নয় বন্ধুরা। এগুলো আমাদের থেকেও ভয়ঙ্কর হচ্ছে নিউ জেনারেশনের কাছে। তাদেরকে তো সঠিক শেখানো উচিত সোনার বাংলার আজকে কি দুর্দশা দাঁড়াচ্ছে। এই সোনার বাংলা, এগুলো তো বাঙালিদের মানে আর গর্ব করার কোনো জায়গা থাকছে না, সে যে দেশ থেকেই বলি না কেন। আপনারও ভাষা বাংলা, আমারও ভাষা বাংলা, আমরা সবাই বাঙালি, আমরা সবই এক, মানুষ হিসেবে সবাই এক। এটা কি ধরনের মানবিকতা? এটা মানবিকতার সংজ্ঞা? নিজেদের প্রশ্ন করুন, নিজেদের বুঝুন, নিজেদের বোঝেনি না আপনারা, নিজেদের চেনেনি না আপনারা, এই জন্য এই ধরনের কথাবার্তা বলছে। আরে ভাই, ধর্ম একটা পথ, ধর্ম একটা পথ মাত্র। সব ধর্ম কিন্তু এক জায়গায় মিলিত হয়, যেমন নদী সাগরে গিয়ে মেশে, ঠিক সেরকম। আর কিভাবে মানুষ বোঝাবে? একদমই কি শিক্ষা নেই আপনাদের? আজকে বলতে আমি বাধ্য হলাম এই ভিডিও দেখে, নিজের রাগ আর নিজের মধ্যে চেপে রাখতে পারলাম না। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে বললামই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন দর্শক বন্ধুরা।